আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, আর তা হলো পোকাইওকে। এটি একটি লিন ম্যানুফ্যাকচারিং টুল। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হোয়াট ইজ পোকাইওকে, অর্থাৎ এই বিষয়টা আসলে কি। অনেকের কাছে টার্মটি নতুন হতে পারে। তারপরে অবজেক্টিভ অফ পোকাইওকে, অর্থাৎ আমরা যে পোকাইওকে অ্যাপ্লাই করব প্রতিষ্ঠানে, উদ্দেশ্য লক্ষ্য কি। তারপরে বেনিফিটস অফ পোকাইওকে, এটি আমরা ব্যবহার করলে কোম্পানি কি বেনিফিটস হবে। তারপরে টাইপস অফ পোকাইওকে, কত ধরনের পোকাইওকে আছে। এক্সাম্পলস অফ পোকাইওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পোকাইওকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব যে আসলে আপনি কিভাবে এটি আপনার প্রতিষ্ঠানে বা ম্যানুফ্যাকচারিংয়ে অ্যাপ্লাই করতে পারেন। তারপর আছে ডিটেকশন ভার্সেস প্রিভেনশন পোকাইওকে। তারপরে আছে ইন্টিগ্রেশন উইথ লিন সিক্স সিগমা উইথ পোকাইওকে। তারপরে এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট অফ পোকাইওকে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট পোকাইওকে, কনক্লুশন। তো বেশ কয়েকটা পয়েন্ট আছে, আমরা এক এক করে আলোচনা করি, ভিডিওটি লম্বা হতে পারে। পোকাইওকে হচ্ছে মিস্টেক প্রুফিং। মিস্টেক প্রুফিংটা কি, যে আপনি পোকাইওকে নোন অ্যাজ মিস্টেক প্রুফিং অর এরর প্রুফিং is a quality management technique that aims to prevent human error or defect from occurring in a process. প্রোডাকশন ফ্লোরে আমরা যখন কাজ করি তখন কিন্তু অনেক ধরনের ভুলভ্রান্তি হয়। সে হিউম্যান মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল করে। তো এই ভুলটাকে রোধ করার জন্য আমরা কিছু টেকনিক ব্যবহার করতে পারি, যে টেকনিক ব্যবহার করলে ভুল করবেন না, মানে ভুল হবে না। পরবর্তীতে আসতেছি, দু একটা উদাহরণ দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মোট কথা যে মানুষ মাত্রই ভুল, কাজ করার সময় ভুল হবেই, কিন্তু এই ভুল যাতে না হয়, সে ভুল যাতে না করতে পারে, প্রোডাকশন প্রসেসটি এমনভাবে ডিজাইন করা যে সে ভুল করতে পারবে না, ভুল করার কোনো স্কোপ নাই। এটাই হলো পোকাইওকে। আমরা একটু দেখে নিই যে পোকাইওকে কোথায় থেকে আসছে। এটা একটা জাপানিজ টার্ম। এটা বাংলা যদি করি বা ইংলিশে যদি করি তাহলে মিস্টেক প্রুফিং শব্দটা আসে। আর এটি আবিষ্কার করছে আপনার এই যে সিংহ, মানে একটি জাপানি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। বড় ধরনের একটা কন্ট্রিবিউশন আছে ওনার সেই টয়টা প্রোডাকশন সিস্টেমে বা টিপিএসে বড় ধরনের তার কন্ট্রিবিউশন আছে। আর এই পোকাইওকে এখন ব্যবহার হচ্ছে ওয়াইডলি ইউজ ইন লিন ম্যানুফ্যাকচারিং স্ট্র্যাটেজিস মেথোডোলজিসে, অর্থাৎ কোয়ালিটি ইম্প্রুভমেন্টে। ওয়ার্ল্ড ওয়াইড ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে কোয়ালিটি ইম্প্রুভমেন্টে এই পোকাইওকে ব্যবহার হচ্ছে। অবজেক্টিভ অফ পোকাইওকে, দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ পোকাইওকে ইজ ডিজাইন টু প্রসেস টু প্রডিউস ইন সাচ ওয়ে দ্যাট এরর অর মিস্টেক। একটু আগে যেটা বলতেছিলাম, পোকাইওকে ব্যবহার করলে আপনার প্রসেসে আপনার ভুল হবে না। প্রসেসটা এমনভাবে ডিজাইন করা যে আপনার ভুল হওয়ার কোনো চান্স নাই। এটা হলো পোকাইওকের উদ্দেশ্য লক্ষ্য। টাইপস অফ পোকাইওকে, আমরা পোকাইওকে এই ডিভাইসকে 4 ভাগে বিভক্ত করতে পারি। এ হচ্ছে কন্ট্যাক্ট মেথডস, ফিক্সড ভ্যালু মেথডস, মোশন স্টেপ মেথডস, সিকোয়েন্স মেথডস। আমরা এই 4 ভাগে বিভক্ত করতে পারি। এবার আমরা আলোচনা করব, এগুলো আপনারা একটু পড়ে নিন, যে এখানে তো দেওয়াই আছে আপনারা একটা কন্ট্যাক্ট মেথড কি, তারপরে ফিক্সড ভ্যালু মেথডস কি, তারপরে মোশন স্টেপস মেথডস কি, এগুলো আপনারা একটু পড়ে নিন। তো এক্সাম্পল, মূল আলোচনায় আসি। এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পোকাইওকে বিষয়টা কি। সাম কমন এক্সাম্পলস অফ পোকাইওকে ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ ইনক্লুড ইলেকট্রিক্যাল প্লাগ উইথ asymmetrical shapes that fit into outlets in only one. দেখেন একটা ছবি খেয়াল করেন। পোকাইওকে মেনলি বিষয়টা যে, যদি এখন এই বিষয়টা বোঝেন তাহলে আপনি পোকাইওকে বুঝে যাবেন। দেখেন এখানে একটা প্লাগ, এখানে স্কোয়ার দেওয়া আছে, 2টা পোর্ট আছে, এখানে একটা চিকন একটা মোটা। তাহলে এই পোর্টটা, এই প্লাগটা কি এটার মধ্যে প্রবেশ করতে পারবে? এটা কিন্তু প্রবেশ করতে পারবে না। তার মানে আপনি এটা যতই ঠেলাঠেলি করেন, যত কিছু করেন, আপনি এটার মধ্যে সেট করতে পারবেন না, কারণ ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে এটার মধ্যে সেট হবে না। তার মানে সেট যদি না হয় তাহলে আপনার ভুল হবে কেমনে। বিষয়টা এরকম, নিচের ছবিতে দেখেন যে এখানকার যে পোর্টটা আর এই যে আমার কার্সার দেখতে পাচ্ছেন, আমার এখানকার যে পোর্টটা আর বাম পাশের যে পোর্টটা, কিন্তু মিল আছে। যে এটা কিন্তু সহজেই আপনি সেট করতে পারবেন, অর্থাৎ যেটাই লাগবে। আমরা যে কম্পিউটার যে সেট করি, যে দেখবেন বিভিন্ন যে কেবল আছে, এই কেবলের যে ডাটা কেবল আছে, পাওয়ার কেবল আছে, এগুলো এমনভাবে ডিজাইন করা আপনার যেটায় ওটা ছাড়া আপনি লাগাইতে পারবেন না। বিষয়টা মনে হয় ক্লিয়ার। আমি আবার বলতেছি, অর্থাৎ কম্পিউটারের যে বিভিন্ন ডাটা কেবল আছে, পাওয়ার কেবল আছে, মাউসের যে পোর্ট আছে, এগুলো যেটার জন্য যেটা তৈরি করা হয়েছে ওইটাই আপনি সেট করতে পারবেন, অন্যটাই সেট করতে পারবেন না। এটাই হচ্ছে পোকাইওকে, মানে আপনি ভুল করতে পারবেন না। আপনি ভুল করতে চাইলেও সুযোগ নেই, অর্থাৎ আপনি ওখানে সেটই করতে পারবেন না। যেটার মধ্যে যেটা সেট করা আছে, আগে থেকে যেটা সেট করা আছে ওইটাই লাগবে, অন্যটা লাগবে না। এটাই হচ্ছে পোকাইওকে। বিষয়টা মনে হয় ক্লিয়ার। তো আমরা গার্মেন্টসে কীভাবে এই পোকাইওকে অ্যাপ্লাই করতে পারি তার একটু উদাহরণ দিই। ধরেন একটা প্রসেসে লাইনে একটা অপারেটরে কেয়ার লেভেল লাগাবে, সাইজ লেভেল লাগায়।
এখন নিয়ম হলো যে লেভেল ম্যানেজমেন্টের নিয়ম হলো যে একটা বান্ডিলের মধ্যে 10 পিস স্মল সাইজের আছে, আপনি করবেন কি অপারেটরকে আপনি 10 পিস স্মল সাইজের লেবেল দিবেন। এখন আপনার ওই অপারেটরের কাছে যদি স্মল সাইজের লেবেল ছাড়া যদি অন্য কোনো লেবেল থাকে সে সহজেই লাগাইতে পারে এবং এটা ভুল হতে পারে। এখন শুধুমাত্র যদি আপনি স্মল সাইজের লেবেল দেন তাহলে কি সে অন্য সাইজের লেবেল লাগাইতে পারবে? সে কিন্তু লাগাইতে পারবে না। কিন্তু আগেই বলেছি যে একটা বান্ডিল আসছে স্মল সাইজের, তার কাছেও আছে স্মল সাইজের সাইজ লেবেল, সে কিন্তু স্মল সাইজের লেবেলই লাগাবে, সে কিন্তু অন্য লেবেল লাগাইতে পারবে না। তো কোনো বাইরের জিরো টলারেন্স যে সাইজ মিস্টেক করা যাবে না। যাই হোক, এইটাই হচ্ছে আপনার পোকায়োকা অর্থাৎ ইরর প্রুফিং। আপনি ভুল করার আগেই এমন একটা ব্যবস্থা করে রাখছেন যে ভুল হতেই পারে না। এই এতক্ষণ ধরে আমি যে আলোচনা করলাম এগুলো আপনি এটা যদি বুঝে যান, এই দুইটা এক্সাম্পল যে আমি দিছি এই দুটো এক্সাম্পল আপনি যদি বুঝে যান তাহলে আপনার পোকায়োকে আপনি বুঝে গেছেন। এইভাবেই আপনার পোকায়োকে অ্যাপ্লাই করে প্রতিষ্ঠানে। এবার আলোচনা করব ডিটেকশন ভার্সেস প্রিভেনশন। পোকায়োকে ডিভাইসেস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 2 categories: those that detect errors and those that prevent errors. ডিটেক্ট ইরোর, যে আপনি যে এটা লাগাইতে গেছেন কি করে ফেলছি, ইরোরটা ডিটেক্ট করে ফেলছি, অর্থাৎ এটার পোর্ট আর এটার পোর্ট কিন্তু এক না, তার মানে আমরা এটা ডিটেক্ট করে ফেললাম। আর প্রিভেনশনটা কি, যে আগে থেকেই আমি কি করছি এটা এমনভাবে ডিজাইন করছি যে যেটার মধ্যে যেটা লাগবে অন্যটার মধ্যে লাগবে না, এটা হলো প্রিভেনশন। ভুল যাতে না হয়, আমরা যে ক্যাপ করেছিলাম যে কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন যেটা করেছিলাম ওখানে তো আমরা দেখেছি যে রুট কজ অফ নন কনফর্মিটি, রুট নন ডিটেকশন। প্রিভেনশনটা হলো যে আমি ডিজাইনটা এমনভাবে করছি যে যেটার সাথে যেটা লাগবে ওইভাবেই ডিজাইন করা, অন্যটাই লাগবেই না। এটাই হলো ডিটেকশন ভার্সেস প্রিভেনশন। ইন্টিগ্রেশন উইথ লিন সিক্স সিগমা পোকায়োকে বা লিন সিক্স সিগমার সাথে পোকায়োকে অ্যাপ্লাই করতে পারি। যদিও এটা লিন ম্যানুফ্যাকচারিং টুল পোকায়োকে, কিন্তু আমরা লিন সিক্স সিগমার মধ্যে ইন্টিগ্রেট করতে পারি। কেন? আমাদের ভুল কম হবে, ইরর প্রুফ করতে পারবো, এই জন্য আমরা এটাকে লিন সিক্স সিগমার মধ্যে অ্যাপ্লাই করতে পারি, লিনের মধ্যে সিক্স সিগমার মধ্যে ইন্টিগ্রেট করতে পারি, যাতে রাইট ফার্স্ট টাইম অর্থাৎ আরেকটি আমরা যেন প্রথমেই ভুলভ্রান্তি ছাড়া প্রোডাকশনটা কোনো একটা প্রসেস করতে পারি। এটা করলে কি হয়, কোয়ালিটি ইমপ্রুভ হয়, ভুল কম হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। বুঝে গেছে আসলে পোকায়োকে বিষয়টা কি। এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট। পোকায়োকে এমফাসিস ইনভলভিং ফ্রন্টলাইন এমপ্লয়িজ, অর্থাৎ এটা কে করে, আপনার এই যে অপারেটর একবার ফ্রন্টলাইনে যে নিডল পয়েন্টে কাজ করতেছে না, তার আগে তো আর কেউ নাই, এই জন্যে বলতেছে এখানে এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট। পোকায়োকে এমফাসাইজেস ইনভলভ frontline employees in identifying potential errors and implementing error-proofing solutions. Employees are encouraged to contribute to the design and improvement of process to prevent mistake effectively. Frontline যারা আছে তারা এটাকে অ্যাপ্লাই করবে এবং ভুল রোধ করে কাজ করতে পারবে। তারপরে আছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমরা কিন্তু পোকায়োকে ব্যবহার করলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে পারবো। আমরা পোকায়োকে ব্যবহার করলে কী হবে, আমাদের ভুল হবে না, ভুলটা আমরা আগেই বুঝতে পারবো বা এরর প্রুফ করতে পারবো, তাহলে আমাদের কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট হবে বা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হবে, এটা এখানে বলা হচ্ছে। তো আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের আলোচনার পর থেকে আপনারা বুঝে গেছেন পোকায়োকা কি, এরর প্রুফ করতে পারি, ভুল হওয়ার আগে আমরা এটাকে বুঝতে পারি যে এটা ভুল হচ্ছে কি না। তো তাই যদি হয় তাহলে আমাদের কী করতে হবে, ভুল কম হবে, তাহলে ভুল কম হলে আমাদের কী হবে, প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে। আর ভুল কম হলে আমাদের কী হবে, ওয়েস্টেজ রিডিউস হবে, রিওয়ার্ক কম হবে। তো তারপরে প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়বে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে, ওভারঅল অপারেশনাল এফিসিয়েন্সি বেড়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ধরনের টার্ম বাংলা ভাষায় বুঝতে পারে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আলোচনা এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।